সালে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ ফলাফলে আন্দোলন নিয়ে তোমাদের কিন্তু একটি আপডেট তথ্য আছে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা কি খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো সবাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে শেষ পর্যন্ত। তো দেখো, পরশুদিন কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে যারা চট্টগ্রামের শিক্ষার্থী আছে তারা কিন্তু শান্তিপূর্ণ এই এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের যে ফলাফল আছে সেটার ত্রুটিপূর্ণ ব্যাখ্যা দিয়ে তারা কিন্তু আন্দোলন করেছে, শান্তিপূর্ণ আন্দোলন। তো এটা শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে কিন্তু হয়েছে একটা শান্তিপূর্ণ আন্দোলন। আর তাদের এই আগে যেই ২৬ জনকে আটক করা হয়েছিল তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেও কিন্তু তারা বলেছে। তো তোমাদের কিন্তু এমন অনেকেই অনেক জায়গায় আন্দোলন করছে, আবার আমার অনেক জায়গায় কমেন্ট করছে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বলছে যে আন্দোলনে নামতে হবে। তো অনেকেই কিন্তু শুধু এটা মোবাইলেই বলছে, তারা কিন্তু মাঠে নামছে না। তোমাদের যদি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল নিয়ে কোনো অভিযোগ থাকে তবে তোমরা সেটা বোর্ডে গিয়ে জানাতে পারো যে আমার এই বিষয়ে অভিযোগ আছে। তো তোমরা এই শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারো, কিন্তু অনেকেই কিন্তু সেটা বলছো শুধু, কিন্তু আন্দোলন করছো না। তো এটা হলো অনেক দুঃখের বিষয়। তো অনেকেই বলছে যে ঢাকা শিক্ষা বোর্ডও কিন্তু আন্দোলন করবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু তারা এটা বলছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো আপডেট তথ্য পাওয়া যায়নি। তো আজকে আপডেট তথ্য পেলেই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।